হ্যালো, আজকে আপনাদেরকে একটা চমৎকার জিনিস দেখাবো। আমি বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠানে বিজনেস গ্রোথ ম্যানেজার হিসেবে কাজ করি, পরামর্শ দিয়ে থাকি। তো তেমনই একটি প্রতিষ্ঠানের প্রধানকে আমি প্রপোজাল দিয়েছিলাম যে, আপনার প্রতিষ্ঠানে একটা লাইব্রেরি করেন, একটা বইয়ের সংগ্রহশালা তৈরি করেন। যেখানে আপনার এমপ্লয়িজরা পড়ালেখা করতে পারবে, নলেজ সেন্টার তৈরি করেন। তো ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর তিনি নিজেও একটা সময় বইয়ের পোকা ছিলেন, প্রচুর বই-টই পড়তেন। বিশেষ বিশেষ করে মাসুদ রানা পড়তেন। তো বলার সাথে, সাথে তিনি এটা অ্যাপ্রুভ করে দিলেন এবং একটা ফান্ডও অ্যাপ্রুভ করলেন এবং প্রতি মাসে একটা বরাদ্দ দেওয়ার কথাও তিনি প্রাথমিকভাবে বলেছেন এবং ১ম বরাদ্দ পেয়েই আ কিছু বই আমি নিজে সংগ্রহ করেছি। আর আমার পেছনে ঠিক দেখছেন যে শেলফটা, এই শেলফটা উনি বানিয়ে দিয়েছেন। এখানে ১, ২, ৩, ৪ টা তাক আছে। ৪ টা তাকে বেশ কিছু বই রাখা যাবে। তো ১ম চালান হিসেবে আমি ৩৪ টা বই ওখানে নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে এই ৩৪ টা বইয়ের পরিচয় করিয়ে দেব এবং একটু কাছে নিয়ে দেখাবো যে একটা প্রতিষ্ঠানে মূলত একটা কোম্পানিতে একটা ছোটখাটো লাইব্রেরি কেমন হতে পারে বা এটার ইমপ্যাক্ট কেমন হতে পারে এবং এটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। চলেন দেখা যাক কি, কি বই আছে এখানে। ১ম কি, কি কালেকশন আসলো। সো এই হচ্ছে বুক শেলফ এই পর্যন্ত। তো এখানে অনেক কিছু এখনো করার বাকি রয়েছে। যেমন আচ্ছা কি করবে এরপরে কিছু ফুল গাছ রাখতে চাই, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স। কারণ ইনডোর প্লান্ট সবসময় টেক কেয়ার করার অভাবে মারা যেতে পারে। যার ফলে এখানে আমরা কিছু গাছ-টাছ দিব যাতে আরেকটু সুন্দর লাগে। আর খালি, খালি লাগছে কারণ এখনো প্রচুর পরিমাণে বই এখানে ধরবে। আর এখানে দেখা যাচ্ছে যে পেছনে আরো একটা লাইন যাবে। তার মানে ২ লাইনের বই ধরবে। এই যে একটা অনায়াসে এখানে ২ টো লাইন ধরবে। তার মানে এখানে প্রচুর বই ধরবে, হ্যাঁ? তো যেহেতু জায়গার তুলনায় বইয়ের সংখ্যা কম এজন্য খালি, খালি লাগছে। তবে শুরুটা হলো এটা একটা বিশাল ব্যাপার। আমি আপনাদেরকে একটা করে বই দেখাই, হ্যাঁ? এখানে আছে 'দ্য সাইকোলজি অফ মানি', তারপরে 'দ্য আর্ট অফ থিংকিং ক্লিয়ারলি', তারপরে হচ্ছে 'দ্য পাওয়ার অফ নাও', 'অ্যাটমিক হ্যাবিটস', 'হাউ টু টক টু এনিওয়ান', তারপরে পাবলো পিকাসোর 'দ্য অ্যালকেমিস্ট'। এটা তো খুবই ফেমাস একটা বই। এরপরে এখানে আছে 'জিরো টু ওয়ান', তারপরে 'ডিপ ওয়ার্ক', আছে 'থিংক অ্যান্ড গ্রো রিচ'। হ্যাঁ? এই বইগুলো এগুলো মূলত সেলফ হেল্পের বই। যেহেতু এটা অফিস এজন্য এভাবেই সিলেক্ট করার চেষ্টা করেছি যেন এই বইগুলো পড়ে অফিসের যারা এমপ্লয়ি রয়েছে তারা নিজেদেরকে আরো ডেভেলপ করতে পারে। যে প্রতিষ্ঠানে লাইব্রেরিটা আছে সেই প্রতিষ্ঠানে আরো বেটার মানে নিজেদেরকে ডেভেলপ করলেই তো আরো বেটার আউটপুট দিতে পারবে। তারা নিজেরাও লাভবান হবে প্লাস প্রতিষ্ঠানও লাভবান হওয়ার সুযোগ তৈরি হবে। ১৫০ এরকম বই কিছু কালেক্ট করা হয়েছে। আর এখানে কিছু বাংলা বই রয়েছে 'যদ্যপি আমার গুরু আহমদ ছফা', 'গাভী বৃত্তান্ত', 'পঞ্চভূত' আব্দুল মাজেদ, 'সন্ধ্যার মেঘমালা' আব্দুল মাজেদ, 'লোক ঐতিহ্য ২৫০০' অরণ্য সৌরভ, 'অন্তঃপ্রবাহ' আব্দুল মাজেদ। এইগুলো বইগুলো ভালো। আহমদ ছফার কথা তো আসলে আমার নতুন করে বলার কিছু নেই। আপনারা জানেন তার সম্পর্কে। আর 'পঞ্চভূত' গত বইমেলা মানে ২০২৫ এর বইমেলায় বের হওয়া একটা বই। আমার অন্যতম প্রিয় একটা বই আরকি। খুব ভালো লাগে বইটা। আ সন্ধ্যার মেঘমালার সাথে আমার একটা ভালো আত্মিক সম্পর্ক আছে, একটা ইমোশন রয়েছে যার ফলে মূলত এখানে ১, ২, ৩, ৪ আমার কালেকশন থেকে ৪ টা বই আমি এখানে কন্ট্রিবিউট করেছি। এ দুটো কেনা। আর নিচের ৪ টা আমি নিজে কন্ট্রিবিউট করেছি এখানে। আর অন্তঃপ্রবাহর ভেতরের লেখা খুবই রিচ। যেকোনো মানুষের একটু কম বেশি পড়া উচিত বইটা। আর এই বইটা ২৫০০ মানে নারায়ণগঞ্জের ২৫০০ ওখানকার লোক ঐতিহ্য নিয়ে তথ্য সম্বলিত একটি বই। তো এটা কালেকশনে রাখার মতো একটা বই। তো এগুলো বাংলা বই। এরপরে যদি দেখাই তাহলে মাসুদ রানা সিরিজ চলে এসেছে। এখানে এটাগুলো হচ্ছে রকিব হাসান রয়েছে কিছু। এখানে দেখছেন যে ভলিউম ১, ২, ৩ গোয়েন্দা। তারপরে এটাও ভলিউম ১, ২ এগুলোর নাম আছে আলাদা নাম দেখাই। আ ২ টো বই একসাথে। জলদস্যুর দ্বীপ, উম এই যে জলদস্যুর দ্বীপ ১৯২৭ সালে প্রকাশ হয়েছিল ১ম এ। সেই বইটা এটা রিপ্রিন্ট করা। তো এই বইগুলো আমি একদম সেবা প্রকাশনীর যে স্টল সেখান থেকে কিনে নিয়ে এসেছি। আর যেহেতু লাইব্রেরির জন্য কিনেছি ওরা 35% ডিসকাউন্ট আমাকে দিয়েছিল। ওদের ওখান থেকে টোটাল এই যে এতগুলো বই কেনা হয়েছে, বেশ কিছু বই। তো তারপরে এখানে রকিব হাসান আছে, কাজী আনোয়ার হোসেনের বই রয়েছে। এগুলো মাসুদ রানা। আর এগুলো হচ্ছে ৩ গোয়েন্দা। তারপর এই যে এইগুলো মাসুদ রানা।
মাসুদ রানার কিন্তু রাইটার দেখেন আলাদা। কাজী আনোয়ার হোসেন আছে, কাজী আনোয়ার হোসেন, তারপরে ইসমাইল আরমান, তারপরে কাজী মাইমুর হোসেন। কাজী মাইমুর হোসেনের যে ব্ল্যাকলিস্ট এই বইটার নাম। এই কাজী মাইমুর হোসেন কিন্তু কাজী আনোয়ার হোসেনের পুত্র। আর বিদ্যুৎ মিত্রের আত্মসম্মোহন, এটা মূলত আত্ম উন্নয়নের একটা বই। আত্মসম্মোহন বিদ্যুৎ মিত্র। তো এটাও হয়তো এমপ্লয়িরা যদি পড়ে তাহলে তাদের মধ্যে একটা ভালো ডেভেলপমেন্ট হতে পারে, সেই প্রত্যাশা নিয়ে মূলত এই বইটি কালেকশন করেছি। এটা হচ্ছে একটা অনুবাদ। এটা ওই ইংরেজি বইয়ের ক্যাটাগরিতেই মূলত যাবে। দ্য ডার্ক সাইকোলজি অ্যান্ড ম্যানিপুলেশন, উইলিয়াম কুপার। আর এখানে যে কাজী মাইমুর হোসেনের বই রয়েছে, রকিব হাসানের বই রয়েছে। রকিব হাসান এই খুব বেশি দিন হয়নি, খুব নিকটতীতেই তিনি গত হয়েছেন, পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। তো তার বই রয়েছে রকিব হাসানের তিন গোয়েন্দা, খুবই জনপ্রিয় সিরিজ কিশোর ক্লাসিকের মধ্যে। তো তার কিছু বই কালেকশন করা হয়েছে। তা আমি শেখ আব্দুল হাকিমের লেখার আমার খুব ভালো লাগে এই টাইপের বই, কিশোর ক্লাসিক। তো তার বই খুঁজলাম, তো দেখলাম যে তার বই তারা প্রিন্ট করছেন না। তো আমার এই আর কি কি বই কালেক্ট করার প্ল্যান রয়েছে এই লাইব্রেরির জন্য, সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি। তো এই তো দেখলেন কি কি বই কালেক্ট করেছি। তো এরপরে একটা একটা লিস্ট অলরেডি করেছি। একজন বইয়ের যে ভেন্ডর, তার সাথে যোগাযোগ করেছি এবং তাকে পাঠিয়ে দিয়েছি, কিন্তু সে সবকিছু সংগ্রহ করতে পারেনি। সো আমাকেই যেতে হবে। তো কি কি লিস্ট করেছি সেটা ঠিক এই মুহূর্তে পুরোপুরি মনে পড়ছে না, তারপরেও একজনের কথা মনে পড়ছে, যেমন হচ্ছে ডাক্তার লুৎফর রহমানের যে বইগুলো রয়েছে কালেকশন, তার কিছু বই আনবো। তো ওটা হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্র ছাপে, ডাক্তার লুৎফর রহমানের বই। তো ওখানে যেতে হবে, ওখান থেকে কালেক্ট করতে হবে, কারণ তার বইগুলো খুবই ইম্প্যাক্টফুল, প্রত্যেকটা মানুষেরই পড়া উচিত। তারপর হচ্ছে মৌলানা ভাসানীর জীবনী সংক্রান্ত কিছু বই কালেক্ট করার ইচ্ছা রয়েছে। তারপর সৈয়দ মুজতবা আলীর পঞ্চতন্ত্র নামে একটা বই রয়েছে, এই বইটা কালেক্ট করব। আরও মোহাম্মদ নাজিমুদ্দিনের সিরিজ আছে কিছু, ওই সিরিজগুলো কালেক্ট করার চেষ্টা করব। সো মোটামুটি সব ক্যাটাগরির মানে যতটা পারা যায় বই এখানে রাখার চেষ্টা করব। তবে এই লাইব্রেরিতে সবচেয়ে বেশি প্রাধান্য থাকবে হচ্ছে সেলফ হেল্পের বই। কিন্তু সবসময় সেলফ হেল্পের বই ভালো নাও লাগতে পারে, বইগুলো একটু নিরস হয়ে থাকে, যার ফলে অন্যান্য বই রাখার চেষ্টা, যেমন কিশোর ক্লাসিক রাখা হয়েছে, যেগুলো দেখালাম। অন্যান্য বই রাখার একটাই কারণ যে মাঝে মাঝে অন্যান্য বইও পড়ুক। আবার ব্যাপারটা এরকম না, মানে এটাই সত্য যে যেহেতু একটা অফিস, কাজ ফেলে যে সবাই সারাক্ষণ বই পড়বে এই সুযোগটা আসলে মানে থাকে না, অফিসে থাকা উচিত না। কারণ প্রতিষ্ঠান টিকলেই না লাইব্রেরি টিকবে, তাই না? প্রতিষ্ঠান বিজনেস করলেই লাইব্রেরি সমৃদ্ধ হবে। তো সব দিকে ব্যালেন্স করতে হবে। ও যদি ব্যালেন্স করা যায় তাহলে লাইব্রেরিও গ্রো করবে, প্রতিষ্ঠানও গ্রো করবে, প্রতিষ্ঠানের মানুষজনও গ্রো করবে। তো এটাই ছিল ছোট্ট একটা আপডেট। একটা প্রতিষ্ঠানে একটা ছোট্ট লাইব্রেরি করার উদ্যোগ নিয়েছিলাম এবং সেটা শুরুটা করতে পেরেছি এবার। আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। গুড বাই।